তো আজকের ভিডিওটিতে আমি তোমাদের 2021 সালের টিচার এডুকেশন পেপারটার যে প্রশ্নপত্রটা আছে সেই প্রশ্নপত্রটা নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা 2022 সালের পেপার বিএসসি 1-এর প্রশ্নপত্রটা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো দেখো এখানে তোমাদের প্রথমে একের দাগে যে প্রশ্নগুলো আছে কি বলছে যে কয়টা শিক্ষক শিক্ষা দুটি সাধারণ উদ্দেশ্য লেখো। তোমাদের মোট এখানে 15টা প্রশ্নের উত্তর লিখতে হবে। তারপরে ক্ষয় দাগেরটা NCFTE এর সম্পূর্ণ নাম কি, কত সালে এটি প্রতিষ্ঠিত হয়। তারপরে গয় দাগের প্রশ্নটা বিদ্যালয়ে শিক্ষানবিশী ব্যবস্থার প্রয়োজনীয়তা উল্লেখ করো। তারপরের দাগের প্রশ্নটা যে 4 বছরের সমন্বিত বিএড প্রোগ্রাম কি। তারপরে দাগের প্রশ্নটা কি বলছে যে কর্মপূর্ব বা প্রি সার্ভিস শিক্ষক শিক্ষা দুটি উদ্দেশ্য উল্লেখ করো। অবশ্যই কিন্তু আমি তোমাদের এর প্রশ্নর উত্তরগুলো নিয়েও কিন্তু ভিডিও নিয়ে আসবো, তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটু সাথে থেকো। তারপরে 6 দাগের প্রশ্নটা কি বলছে যে ডায়াড এর যে কোনো দুটি কার্যাবলী লেখো। তারপরে 6 দাগের প্রশ্নটা প্রবাহ পদ্ধতির বা ক্যাসকেড মেথড দুটি সুবিধা উল্লেখ করো। তারপরে দাগের প্রশ্নটা কি বলছে যে শিক্ষক শিক্ষা সম্পর্কে মাধ্যমিক শিক্ষা কমিশনের দুটি সুপারিশ লেখো। শিক্ষক শিক্ষা সম্পর্কে মাধ্যমিক শিক্ষা কমিশনের দুটি সুপারিশ লেখো। তারপরে দাগের প্রশ্নটা কি বলছে যে শিক্ষক শিক্ষার যে কোনো দুটি পরিধি উল্লেখ করো। শিক্ষক শিক্ষার যে কোনো দুটি পরিধি উল্লেখ করো। তারপরে যে দাগের প্রশ্নটা আছে যে রেফ্রেশার প্রোগ্রাম এর দুটি উদ্দেশ্য লেখো। রেফ্রেশার প্রোগ্রামের দুটি উদ্দেশ্য লেখো। তোমরা কিন্তু টেনশন করবে না বা চিন্তা করবে না, অবশ্যই আমি তোমাদের কিন্তু উত্তরগুলো নিয়ে আসবো। তারপরে শিক্ষক শিক্ষার প্রতিষ্ঠানগুলির যে কোনো দুটি সমস্যা উল্লেখ করো। শিক্ষক শিক্ষার প্রতিষ্ঠানগুলির যে কোনো দুটি সমস্যা উল্লেখ করো। NCTE এর দুটি কাজ উল্লেখ করো। পরের প্রশ্নটা NCTE এর দুটি কাজ উল্লেখ করো। শিক্ষক শিক্ষা ও শিক্ষক প্রশিক্ষণে দুটি পার্থক্য লেখো। শিক্ষক শিক্ষা ও শিক্ষক প্রশিক্ষণে দুটি পার্থক্য লেখো। তারপরে দাগের প্রশ্নটা যে প্রারম্ভিক শিক্ষার স্তরে শিক্ষক শিক্ষার দুটি উদ্দেশ্য উল্লেখ করো। প্রারম্ভিক শিক্ষার স্তরে শিক্ষক শিক্ষার দুটি উদ্দেশ্য উল্লেখ করো। তারপরে যে প্রশ্নটা আছে কর্মরত বা ইন সার্ভিস শিক্ষক শিক্ষার কার্যকরিতা পরিমাপে দুটি পদ্ধতি লেখো। কর্মরত বা ইন সার্ভিস শিক্ষক শিক্ষার কার্যকারিতা পরিমাপে দুটি পদ্ধতি লেখো। তো একের দাগের প্রশ্নগুলো হয়ে গেল। 2 দাগের প্রশ্নগুলো কি 10 নম্বরের প্রশ্ন, এগুলো তোমাদের প্রত্যেকটা প্রশ্নের মান কত 10। তো কয়েকটা কি বলছে যে শিক্ষা যে কোনো 3টি প্রশ্ন কিন্তু তোমাদের উত্তর লিখতে হবে 3টি প্রশ্নের। শিক্ষা পরিকল্পনা ও প্রশাসনের জাতীয় সর্বোচ্চ সংস্থার নাম কি। এই সংস্থা গঠনের উদ্দেশ্য ও পরিকাঠামো একাডেমিক কাঠামো উল্লেখ করো। 2+4+4। তারপরে ক্ষয় দাগের প্রশ্নটা কর্মরত বা ইন সার্ভিস শিক্ষক শিক্ষা সংগঠনের নীতিগুলি উল্লেখ করো। সংক্ষেপে কর্মরত বা ইন সার্ভিস শিক্ষক শিক্ষার উন্নয়নের উপায়গুলি আলোচনা করো। 5+5। গয় দাগের প্রশ্নটা কি বলছে যে শিক্ষকদের পেশাগত উন্নয়নের অভিষেক পন্থা কি। এই পন্থার সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 2+4+4। তারপরে দাগের প্রশ্নটা প্রাথমিক পরিচিতিমূলক বা ওরিয়েন্টেশন প্রোগ্রাম কার্যক্রম কি। এই কার্যক্রমের উদ্দেশ্যগুলি সংক্ষেপে উল্লেখ করো। 3+7। তারপরে দাগের প্রশ্নটা কর্মরত বা ইন সার্ভিস শিক্ষক শিক্ষার উদ্দেশ্য উল্লেখ করো। কোঠারি কমিশন শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য শিক্ষকদের পেশাগত প্রস্তুতিতে কি সুপারিশ করেছিল। 4+6। তারপরে 6 দাগের প্রশ্নটা অর্থাৎ 2 দাগের লাস্ট যে কোশ্চেনটা যে শিক্ষক শিক্ষা সম্পর্কে নিউ পায়ের উদ্দেশ্যাবলী আলোচনা করো। 4+6। আর তোমাদের আরেকটা যেটা প্রশ্ন থাকবে 5 নম্বরের টিকা লেখো, সেটা হচ্ছে শিক্ষায় মিশ্র পদ্ধতির পর্যায় বা ফেজেস অফ ব্লেন্ডেড মোড আলোচনা করো। পুরোটা 5 নম্বরের।
তো এই ছিল তোমাদের 2021 সালের এডুকেশন অনার্সের প্রশ্নপত্র। তো অবশ্যই আশা করি তোমাদের যে কোনো রকমের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না, যদিও বা হয়ে থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবে। আর উত্তরগুলো নিয়ে আমি খুব শীঘ্রই তোমাদের ভিডিও নিয়ে আসব। তাই অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি করে লাইক করবে, বন্ধুদেরকে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এরপরে তোমাদের 2020 সালের প্রশ্নপত্রটা নিয়েও আলোচনা করব।